Audio Jungle। প্রথমেই জানিয়ে দিব ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা দাবি নেতানিয়াহুর। এরপর জানিয়ে দিব ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল। তারপর জানিয়ে দিব ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 18। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েলি বাহিনী ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিকল্পিতভাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস দুর্বল করে দেওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায় তারা ইরানের দুটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে। এতে দেশটির 85%-এরও বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়। আইডিএফ আরও জানায় আসালুয়েহ অঞ্চলের একটি স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ইরানের জনগণের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে দেশটির নাগরিকদের আগামী 12 ঘণ্টা ট্রেনে ভ্রমণ না করা এবং রেল লাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। আইডিএফের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত 9টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রেনে ও রেল লাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এই সতর্কবার্তাটি আইডিএফ নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে। ইসরায়েলের এই সতর্কবার্তাটি এমন সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে সময় দিয়েছেন। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান তা না মানলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো যেমন ব্রিজ ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন। বিশেষজ্ঞদের মতে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দক্ষিণ ইস্পাহানের এলাকায় আমেরিকান বিধ্বস্ত বিমানের দৃশ্য এবং ভূপাতিত C-130 বিমানের পাইলটের নথি সম্বলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন প্রয়োগকারী বাহিনী ফরাজা। দক্ষিণ ইস্পাহান অঞ্চলে আমেরিকান C-130 সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরের পর ইরানি পুলিশ এই অঞ্চলে শত্রু বিমান মোকাবেলার কার্যক্রমের নতুন ছবি প্রকাশ করেছে। ফরাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান গত 5 এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে ধ্বংস হয়েছে। স্থানীয় সোর্সও জানায়, বিমানটি ইস্পাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। ভিডিওটি, যেটা এখন মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, এতে এই বিমানের পাইলটের রেখে যাওয়া নথি এবং সরঞ্জামের ছবি রয়েছে। ওই পাইলট মহিলা বলে জানানো হয়েছে। ছবিগুলো প্রকাশ এই অভিযান সম্পর্কে নতুন তথ্য প্রদান করেছে। একই সঙ্গে আবার পুলিশের বিশেষ বাহিনীর শত্রু হুমকির মোকাবেলায় ক্ষমতা এবং প্রস্তুতির প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সেই প্রস্তাব অন্যায় অভিহিত করে প্রত্যাখ্যান করার পরই ব্যাপক হামলা শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিব। এর অংশ হিসেবে ইরানের আবাসিক এলাকায় বোমা ফেলায় 2 শিশুসহ অন্তত 18 জনের প্রাণ গেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার জানায়, আলবরুজ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় 18 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 শিশু রয়েছে। রাষ্ট্রায়ত্ত ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আলবরজ প্রদেশের ডেপুটি গভর্নর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও 24 জন আহত হয়েছে। ইরানের খোরামাবাদ বিমানবন্দরেও হামলা। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। এই হামলাকে যুদ্ধাপরাধ বলল রেড ক্রিসেন্ট। 17টি বেসামরিক অঞ্চলে হামলার নিন্দা জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, আজ দেশজুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় 17টি বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। সংস্থার এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলার কোনো বৈধ কারণ নেই।
আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে প্রতিরক্ষাবিহীন বেসামরিকদের ওপর হামলা করা যুদ্ধাপরাধ। ইরানি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে রাতের হামলায় 2 ডজনের মতো নাগরিক নিহত হয়েছে। হামাসকে অস্ত্র সমর্পণের প্রস্তাব গ্রহণের জন্য এই সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা কথিত গাজা বোর্ড অফ পিস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক এ সংস্থা যুদ্ধোত্তর গাজা অঞ্চলের ব্যবস্থাপনা দেখভাল করছে। ইরানের যুদ্ধ চলাকালীনও এর পুনর্গঠন এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে অবগত 3 জন সোমবার 6 এপ্রিল এ তথ্য জানিয়েছেন। গাজা বোর্ড অফ পিসের উচ্চ প্রতিনিধিত্বকারী নিকোলাই ম্লাদেনভ শুক্রবার কায়রোতে হামাসের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। 2 জন আরব দূত কর্মকর্তা এবং একটি তৃতীয় সূত্র জানিয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীকে জানানো হয়েছে যে গাজা তদারকি বোর্ড এই সপ্তাহের শেষ পর্যন্ত একটি অস্ত্র সমর্পণ চুক্তি সম্পন্ন করতে চায়। সূত্রগুলো পরিচয় গোপন করে স্পষ্ট করেছে যে অস্ত্র সমর্পণ প্রস্তাবে ছোটখাটো সংশোধনী বিবেচনা করা হবে, কিন্তু হামাস যদি মৌলিক পরিবর্তনের অনুরোধ করে তা গ্রহণযোগ্য হবে না। একজন আরব দূত কর্মকর্তা বলেছেন, ম্লাদেনভ বিশ্বাস করেন যে ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। তবে তিনি স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলো মিশর, কাতার এবং তুরস্ক এরকম আশাবাদী নন। মধ্যস্থতাকারীরা হামাসকে মার্কিন সমর্থিত অস্ত্র সমর্পণ প্রস্তাব গ্রহণের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু এই সশস্ত্র গোষ্ঠী গুরুত্বপূর্ণ শর্ত ছাড়া সম্ভবত হ্যাঁ বলবে না, দূত কর্মকর্তা উল্লেখ করেছেন। তিনি আরও যোগ করেন, এমনকি তারা হ্যাঁ বললেও ইসরায়েল সম্ভবত তা মানবে না, কারণ নির্বাচনের বছরের মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে সরে আসার বিষয়টি অনুমোদন করবেন না। তার জোট অংশধারীরা গাজায় স্থায়ী ইসরায়েলি উপস্থিতি বজায় রাখার পক্ষে। কায়রোতে শুক্রবার বৈঠকে হামাসের কর্মকর্তারা সরাসরি অস্ত্র সমর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করেননি, যা ম্লাদেনভ গত মাসে তাদের সামনে উপস্থাপন করেছিলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে অচেতন অবস্থায় পবিত্র নগরী কোমে চিকিৎসাধীন আছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক গোয়েন্দা নথির বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি এখন রাষ্ট্র পরিচালনায় সক্ষম নন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আগ্রাসনের প্রথম দিন বিমান হামলায় মোজতবার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তী সময়ে আরেকটি হামলায় 56 বছর বয়সী মোজতবা নিজেও গুরুতর আহত হন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি ওই নথি যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমস হাতে পেয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নথিতে দাবি করা হয়, প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি গোয়েন্দারা মোজতবার অবস্থান নিশ্চিত করতে পেরেছেন। তেহরান থেকে প্রায় 140 কিলোমিটার দক্ষিণে শিয়াদের অন্যতম পবিত্র শহর কোমে তার চিকিৎসা চলছে। গোয়েন্দা নথিতে দাবি করা হয়েছে, মোজতবা খামেনি কোমে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি এখন সম্পূর্ণ অক্ষম। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসছে, কিন্তু তার আল্টিমেটাম মেনে নিতে ইরান প্রস্তুত এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্থনি জারকার তার বিশ্লেষণে লিখেছেন, এ অবস্থায় ট্রাম্প একটি জটিল পরিস্থিতির মুখে পড়েছেন। ট্রাম্প এখন কি করতে পারেন সে বিষয়ে তার সম্ভাব্য কিছু বিকল্প সামনে এনেছেন অ্যান্থনি জারকার। তিনি তার বিশ্লেষণে লিখেছেন, যদি কোনো চুক্তি না হয় তবে ট্রাম্প তার দেওয়া সময়সীমা আবার বাড়াতে পারেন। তবে ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন তাহলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যখন যুদ্ধ চলমান। ট্রাম্পের সামনে অন্য বিকল্প হল তার হুমকি বাস্তবায়ন করা। তবে সোমবার ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি এমন পথে যেতে চান না। ট্রাম্প এমনও দাবি করেছেন, ইরানি জনগণ চলমান মার্কিন অভিযান সহ্য করতে প্রস্তুত। কেউ কেউ এমনকি নিজেদের শহরে বোমা হামলাকে স্বাগত জানাচ্ছেন। তবে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এখন যা ধ্বংস করবে পরে তা পুনর্নির্মাণ করতে হবে, আর সেই পুনর্গঠনের কাজেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই অংশ নিতে হতে পারে। ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ট্রাম্প গত রোববার বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস, ব্রিজ দিবস। সময়সীমা হিসেবে ট্রাম্প উল্লেখ করেছেন মঙ্গলবার রাত 8টা যুক্তরাষ্ট্রের সময়। বাংলাদেশ সময় তা বুধবার সকাল 6টা। নির্ধারিত সময়সীমার মধ্যে তেহরান হরমুজ প্রণালী খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি গতকাল সোমবার দেন ট্রাম্প।
তিনি বলেন, আর সেই রাতটি হতে পারে মঙ্গলবার রাত। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত তারা দেশটির ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ৫ সপ্তাহের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন এপিক ফিউরি। এই অভিযান সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়ে সেন্ট্রাল কমান্ড বলে, এখন পর্যন্ত তারা ১৫৫টিরও বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ ও সাবমারিন।